মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোলার সিস্টেম পরিষেবা। রবিবার দুপুরে মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার অর্ক মজুমদার, সংস্থার ডাইরেক্টর সাবির আহমেদ, নিবেদিতা সরকার সহ অন্যান্য অতিথিরা। উদ্যোক্তাদের দাবি, পেট্রোল, ডিজেল, কয়লা সহ প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিকল্প হিসেবে কেন্দ্র সরকারের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে সোলার পরিষেবা চালু করা হয়েছে। ধরনের সমস্যা পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক বিলের, তাতে মানুষ কীভাবে এটার উপকার পাবে এবং কীভাবে আপনারা আশ্বাস দিচ্ছেন যে কতটা উপকার পেতে পারে? তো প্রথমেই আমি ইন্ট্রোডাকশন করছি। আমি অর্ক মজুমদার, চিফ ইঞ্জিনিয়ার, রবি রিনিউয়েবল এনার্জি প্রাইভেট লিমিটেড, আর ওনার ডাইরেক্টর মিস্টার তানভীর আহমেদ এবং নিবেদিতা সরকার। আমরা অ্যাকচুয়ালি সোলারটা এখন এমন একটা রিনিউয়েবল এনার্জি, কারণ আপনারা সবাই জানেন এখন পেট্রোল, ডিজেল বা আমাদের যেটা প্রাকৃতিক সম্পদ সেটা প্রায় শেষের দিকে, এবং ইলেকট্রিসিটি ইউনিটের দাম ধীরে ধীরে বাড়বে এবং এই অপ্রচলিত শক্তির উৎসের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে। তার জন্য কিন্তু এখন, এবং পরিবেশ দূষণও একটা পেছনে বড় কারণ, যার জন্য কিন্তু এখন ইলেকট্রিক গাড়ি কিন্তু ডিমান্ড বাড়ছে, ঠিক আছে, যেগুলো পলিউশন কম করবে এবং যেগুলো আমার লং টার্ম সাপোর্ট করবে। তো সেই জন্য কিন্তু আমাদের R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম রয়েছে, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আমরা সেগুলো হাই এন্ড টেকনোলজি আমরা ইউজ করে এবং প্রপার ইঞ্জিনিয়ারিং প্রসেস আমরা ফলো করে আমরা কিন্তু সোলারের সমস্ত রকমের পাওয়ার অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড, তারপর সোলার পাম্প কন্ট্রোলার, স্ট্রিট লাইট, সোলার রিলেটেড সমস্ত রকম ফ্লোটিং সোলার, ঠিক আছে, সোলার ট্র্যাকার সিস্টেম, সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং সব কিছু টেকনোলজি নিয়ে আমরা এখানেতে মালদাতে আজকে আমরা ব্রাঞ্চ ওপেন করলাম। আমাদের মেন অফিস হচ্ছে শিলিগুড়ি, এখানেও একটা বড় ওপেনিং প্রোগ্রাম রয়েছে আমাদের এই মাসেরই, জুলাই মাসে 12 তারিখ। কলকাতাতে আমাদের ব্রাঞ্চ আছে এবং বালুঘাটেও আমাদের ব্রাঞ্চ আছে। তো এই একটা প্রথম কথা, প্রকৃতিটাকে গ্রিনার অ্যান্ড ক্লিনার একটা এনভায়রনমেন্ট এবং প্রচলিত শক্তি উৎসটাকে সেভ করা, যাতে আমরা অপ্রচলিত শক্তির উপর উৎসকে ডিপেন্ড করে আমরা চলতে পারি এবং একটা মানুষের যে ইলেকট্রিক বিলের একটা বার্ডেন, সেই বার্ডেনটা থেকে মানুষ যাতে নিষ্কৃতি পায় এবং সবার এখানে উন্নতি, এখানে যারা ইউজার তাদের উন্নতি এবং সেই সাথে সাথে প্রকৃতির উন্নতি, সেই সাথে সাথে আমাদের প্রচলিত শক্তির ওপরে অনেকটা লোড আমরা কম করে দিতে পারবো। এবং কেউ যদি সোলার ইনস্টল করে, এখন সরকার এত সাপোর্ট করছে এখানে যে গভর্নমেন্ট থেকে কিন্তু তাদের একটা ইনকামেরও সুযোগ তারা পাবে। আপনার নাম? আমার নাম অর্ক।